মুহাদ্দিসিন যারা আছিলেন, মুফাসসিরিন যারা আছিলেন, ওনারাও পালন করেছে। এবং কি আল্লামা ইবনে তাইমিয়া যিনারা নাকি আমরা যাকে আহলে হাদিস বলি, ওনারাও এই মিলাদ সম্পর্কে অনেক কিছু বলেছে। যেরকম ওনার কিতাবে উনি লিখেছে যে মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাত্তিহা রিতিলান ফাহুয়া মান কাবিরাহু লিকান্নাহু আলা দিরহামান ইয়াসামবাদ আলা ইয়াউমাল কিয়ামা ওয়া সাদকাতিহিল দিরহামা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কইলেন না? ইবনে তাইমিয়া কইছে যে আমার মনে হয় যে যারা নবীর মিলাদের জন্য কিছু টাকা খরচ করে, ইমামে তাইমিয়া বলতেছে যে আমার মনে হয় এর সাদকায় আল্লাহর নবী বোধহয় কিয়ামতের দিন ওই মানুষটাকে বোধহয় শাফাআত করে আল্লাহর জান্নাতে দেবে, যারা আহলে হাদিসকে ফলো করে ওনারাও। আর আমাদের যাকে আমরা দেওবন্দি ভাই বলি, যাদেরকে দেওবন্দি ভাই বলি, আসলে তো কাউকে গাল পাড়া লাগে না, আসলে তো সবে মিলে ঝুলে থাকা লাগে। বর্তমানে পরিস্থিতিটা খুব ভয়ঙ্কর। এই মুহূর্তে যদি মুসলমান সব দল, চাহে সুন্নি হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, সব দল যদি ইত্তেফাক না হয়ে কাজ যদি না করে, তাহলে আসামের ভবিষ্যৎ কিন্তু বহুত খাতারনাক হবে। যার জন্য আমি সবাইকে, বিশেষ করে আলিম উলামাকে অনুরোধ করব যে এই মুহূর্তে আপনারা কেউ কারোর গালাগালি পারা দরকার নাই। যার যার মনে তাই কাজ করতেই আছে, ধর্মের কাজ করতেই আছে। আকীদা কি আছে ওটা আমরা পরে দেখব, আগে দেশ শান্তি হোক। আচ্ছা, একটা কথা বলে, যদি দেশটাই অশান্তি হয়, আপনি মসজিদ বানাবেন কই, মাদ্রাসা বানাবেন কই, আজান দিবেন কই? দেওয়ার টাকা পাইবেন? কথা কেন, দেওয়ার টাকা পাইবেন নাকি? না। তো আগে দেশটা শান্তি করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন মুরুউল ফালায়ে ফিল আরদে মান বাকিয়া ওয়া ইয়াসাফাহু ইয়াজদিকা ওয়া সাহাবিকা। আল্লাহর নবী বলেছে আল্লাহর জমিনের উপরে যারা শান্তি ফেলায় তাদেরকে সাহাবার সাথে জান্নাতে দেওয়া হয়। আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহর নবী বলেছে মাটির উপরে যারা শান্তি ফেলায়, মাটির উপরে যারা শান্তি তৈরি করে, তার মানে আপনি শান্তির বার্তা দিলেন যে মুসলমান ভাই ভাই একসাথে চলা লাগে, এক মুসলমান আরেকজনকে সহায় করা লাগে, ভালোবাসা, প্রেম যত পারেন দুনিয়ার ভিতরে যে কয়দিন জিন্দগিতে বাইসে আছেন, প্রেমটা ভালোবাসাটা বিতরণ করেন। এটাই জান্নাতের একটা ফল। আপনি যদি কোন যে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, আপনি যদি কোন এটা ইসলাম, তাহলে আপনি ভুল করতেছেন। এর নামই খালি ইসলাম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এর নামই খালি ইসলাম নয়। আল্লাহর নবী বলেছে একজন মানুষ বেমারি পড়ছে, ওই মানুষটাকে দেখতে যায়, ওই মানুষটা উপকার করেছেন, আল্লাহর নবী বলছে একে ইসলাম বলা হয়। একে কি বলা হয়? কথা কয় না, একে কি বলা হয়? ইসলাম বলা হয়। একজন মানুষ ভালো রেজাল্ট করছে, খুব ভালো রেজাল্ট করছে, একটা মেয়ে ছেলে বা একটা ছেলে খুব ভালো রেজাল্ট করছে, আল্লাহর নবী বলছেন ওকে যায় কেউ যদি সহযোগিতা করে, ওকে যদি উৎসাহ দেয়, এর নাম ইসলাম। আল্লাহর নবী বলেছে একজন মানুষের গরু, ছাগল অন্য মানুষের খেতে খেতে টাইনে নিয়ে এসে বাঁধতে দেন, এর নাম ইসলাম। আল্লাহর নবী বলেছে তোমার বাড়ির সামনে অনেক কাঁচরা টাচরা পড়ে আছে, তুমি এটা সাফ করে দাও, এর নাম ইসলাম। একই তো ইসলাম বলা হয়। তো ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এর নাম ইসলাম। এটা কোনোদিনও আপনি ভাবতে পারবেন না যে একে ইসলাম বলা হয়, এর নাম ইসলাম না। আপনি ছোট ছোট কাজ করেও আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। সাধারণ কথা। আসলে মানুষে ইসলামকে আজকের তারিখ পর্যন্ত মানুষে ইসলামকে বুঝতেই পারে না। ইসলাম কি বস্তু আমরা আজকের তারিখ পর্যন্ত বুঝতেই পারি না। টুপি, পাঞ্জাবি, পায়জামা, টুপি, পাঞ্জাবি, পায়জামা, দাড়ি, আপনি যদি কোন এটাই খালি ইসলামের আলামত না, একটা জেনারেল মানুষও জান্নাতে যাইতে পারে। সাধারণ কথা। একটা মাস্টারও জান্নাতে যাইতে পারে, একটা অফিসারও জান্নাতে যাইতে পারে, একটা কামলা দেওয়া মানুষও জান্নাতে যাইতে পারে, একটা হাজিরা করা মানুষও জান্নাতে যাইতে পারে, ঘর পাকা করা মিস্ত্রিও একটাও জান্নাতে যাইতে পারে, আলিমও পরে যাইতে পারে। কি ঠিক আছে? এমনও তো হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের যত আগুন আছে, ওই আগুনটাকে যেরকম আগুনটাকে যদি হাঁক দেন, কি কয় ওটাকে, আগুনকে যদি বাতাস দেন, আগুন কমে না বাড়ে। উর্দুতে ভাড়কানা কইছি দেখে, আগুন মানে বেশি করে দেওয়া। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের দিন আগুন বেশি করব, আলিমে করে ধরায়। হ্যাঁ, আলিমে করে দিয়ে আগুনটা বেশি করবো, ভাড়কাবো। কিছু মানুষ শহীদ আছে, যারা শহীদ হয়েছে, ওদেরকে দিয়েও জাহান্নামের আগুন ভাড়কাবো, তার বেশি করবো, উত্তপ্ত করে দেবো জাহান্নামের আগুন। তো
একটা আম মানুষের যে জান্নাতে যাইতে পারে এটা আল্লাহ নবীর হাদিসে আছে, একটা আম মানুষের জান্নাতে যাইতে পারে। তো কিছুমান কর্ম করা লাগবে, কিছুমান কর্ম করা লাগবে। এরকম কিছু কথা আছে যেগুলো কথা কিছুমান এরকমও কথা আছে কিছুমান বলা যাবে না। যেহেতু আমরা যেহেতু ছোটো ছোটো আলেম, বড় বড় মুহাদ্দিসেরাই কিছুমান বস্তুর ঝুট মাইরে শেষ করে দিতে পারে না। তো আমি আপনাদের একটা কথাই খালি অনুরোধ করবার চাই, আপনারা জশ্নে ঈদ মিলাদুন নবী পাচ্ছেন, আল্লাহর নবীর জন্ম সম্পর্কে যে মাহফিল আপনারা পাচ্ছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে এই মাহফিলের খাতিরে আল্লাহ পাক যাতে আপনাদের গ্রামের প্রত্যেক মুর্দার কবরে আযাব আল্লাহ পাকে যাতে মাফ করে দেয়, সকলে আল্লাহ। আর এটা দোয়া করা লাগবে, আল্লাহ আমরা ঈদ মিলাদুন নবীর সভা পাতলাম এই জন্য আল্লাহ আমাদের গ্রামের মানুষ যাতে হেদায়ত হয়। যদি মকসদ এটা থাকে তাইলে সওয়াবও পাবেন, নেকিও পাবেন, গ্রামের মানুষ হেদায়ত হবে। আর যদি কোন সবাই পাতে আমরাও পাতি, কিছুই তো সবাই পাতে আমরাও পাতি, কিছুই হবে না। ইসলামটা আসলে তো আমরা বোঝার কিছু দরকার আছে, বিশেষ করে যারা নওজোয়ান আছে, যারা যুবক আছে, ওরা ইসলামের ভিতরে একবারে আসা লাগবে। কেউ নামাজ পড়ে জিহাদ করতেছে, কেউ আন্দোলন করেও জিহাদ করতেছে, কেউ কিতাব লেখে জিহাদ করতেছে, কেউ মুখ দিয়ে জিহাদ করতেছে, কেউ নিজে কাম করে পরিয়াল পাইলে পরিয়ালকে মানুষ করতেছে, একও জিহাদ বলে, কেউ কলম চলায় জিহাদ করতেছে। এখন যদি আপনাদেরকে বলি যে জিহাদ কয় প্রকার, আল্লাহ হযরত লিখছে জিহাদ 16 প্রকার। কত প্রকার? কথা কই না, কত প্রকার? জিহাদ মানে কি? যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় একে জিহাদ বলা হয়। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় ওগরে তো রক্তের দাম কত, এটা তো কেউ পৃথিবীর ভিতরে কইতে পারবে না। কইতে পারবো? আহাদু দামুল কাতরা, একটা হাদিসে আসছেন, ছাত্রদের হাদিসের ভিতরে আসছেন যে শহীদের রক্তের কত দাম হবে। শহীদের এক ফোঁটা রক্ত আর সারা পৃথিবীর মানুষের আবাদত, সারা পৃথিবীর মানুষের আবাদত যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আরেকটা পাল্লায় যদি শহীদের এক ফোঁটা রক্ত তুলে দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষের আবাদতের থেকে শহীদ যারা হয় ওদের এক ফোঁটার দাম, রক্তের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় একে জিহাদ বলা হয়। একে কি বলা হয়? কথা বলেন, একে কি বলা হয়? জিহাদ বলা হয়। আর গ্রামের ছেলেরা সবাই একত্রিত হয়ে গ্রামের ড্রাগস বন্ধ করা, ভাং বন্ধ করা, মদ বন্ধ করা, জুয়া বন্ধ করা, তাস বন্ধ করা, গ্রামের সম্পূর্ণ খারাপ কাজকে নিস্ত নাবুদ করে দেওয়া, শেষ করে দেওয়া, এই যুবকেরা যেটা অ্যাওয়ারনেস সমাজের ভিতরে নিয়ে আসে একেও জিহাদ বলে, একেও জিহাদ বলে। এখন আপনি যদি ভাবেন যে আমি আলেম নয়, এখন আমি আলেম না হওয়ার পরে আমি জিহাদ করবো কেমনে? কেরা কইছে? একটা আম ছেলে, একটা গ্রামের শিক্ষিত ছেলে, উনি নিজেও জিহাদ করতে পারে যদি ইচ্ছা করে, যে আমি যারা শহীদ হয় ওদের মতন সব আমিও কামাই করব, আরামসে পারে। কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে আপনি সকালে ওঠেন, সালাতুল ফজরে বাদাহু ইলা নাজিফাতুত তারিক। আল্লাহ নবীর হাদিস বলেছে সালাতুল ফজরে বাদাহু ইলা হাদা নাজিফাতুত তারিক। আল্লাহ নবী বলেছে ফজর নামাজের পর সর্বপ্রথম পুরুষের কাম কি? কোনটা দেখি কইতে পারবেন? কথা কই। ফজরের পরে একটা পুরুষের কাম কি কইতে পারবেন? আল্লাহ আল্লাহ করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, ছাত্রকে পড়ানো, রান্না বাড়া করা, কোনো কাজ করা, কিচ্ছু না। আল্লাহ নবী কি বলছে? সালাতুল ফজরে বাদাহু ইলা নাজিফাতুত তারিক। আল্লাহর নবী বলেছে ফজর নামাজের পরে সর্বপ্রথম হাতে তুমি ঝাড়ু নাও। কি নাও? ঝাড়ু মানে ঝাড়া, ঝাড়া দিয়ে তোমার বাড়ির থেকে মেন রাস্তা পর্যন্ত পরিষ্কার করে সাফা করে দাও। আল্লাহর নবী বলেছে ফজরের পরে পুরুষের কাম হইল বাড়ির থেকে বাড়ির সামনে রাস্তা পর্যন্ত সাফ করে দাও। সুবহানাল্লাহ। এখন কি করে দাও? এটা আপনার বাড়ি ওঠে রাস্তা, বাড়ির থেকে নিয়ে রাস্তা পর্যন্ত সাফ করে দেবে। আল্লাহর নবী কইছে। সাহাবা বললে ইয়া রাসূলুল্লাহ এইটা করলে কি হইব? নবী নামাজের কথা কন, কোরআন পড়ার কথা কন, ইয়া রাসূলুল্লাহ আরো কিছু কথা কন। ইয়া রাসূলুল্লাহ বাড়ির থেকে রাস্তা পর্যন্ত সাফ করে দেবে, এটা কি কথা? আল্লাহর নবী বলল শোনা, তুমি বাড়ির সামনের এই রাস্তাটা সাফ করে দিলা, সারাদিন এই রাস্তা দিয়ে যত মানুষ আপ ডাউন করবে, যত ইবাদত ইনকাম করবে, তার আধা ইবাদত আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এটাই ইসলাম, এটাই ইসলাম। খালি বাড়ির সামনে রাস্তাটা সাফ করে দেবা। বাড়ির সামনে কয় ফুট? 3-4 ফুট ঝাড়া দিয়ে এরকম এরকম করে সাফ করে দেবে। নবী বলতে 10,000 মানুষে যাবো, 10,000 মানুষও যত ইবাদত করবো, এই 10,000 মানুষের ইবাদতের আধা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। আধা কন্ত দিয়ে এটা কোন কষ্টের কাম হইল? কি কষ্টের কাম? কোন কষ্টের কাম নাকি এটা? একে ইসলাম বলা হয়, এর নাম ইসলাম। এখন ইসলামটা তো বুঝাও লাগবে। ইসলাম মানে আলেম,
ইসলাম মানে মৌলানা। কি আরে মৌলানা? যদি আমার না হলাম মৌলানা আর 5 জন হয়, আসলে মুফতি ওলিউদ্দিন অল্প ভয় করে, যদি আমার না হলাম মৌলানা আরো 5 জন হইতো, আমি সারা আসামের আলিমের ইমামতি মাদ্রাসা সম্পূর্ণ বন্ধ করে দিতাম। আমার কাছে ইনশাল্লাহ এখনো 30% পাওয়ার আছে। আরো যদি 30% পাওয়ার আসে, সম্পূর্ণ আলেম নিয়ে কমসে কম 9 মাসের ধর্ণা দিব। কোনো আলিম জানাজা করা পারবো না, কোনো আলিম ইমামতি করা পারবো না, কোনো আলিম মাদ্রাসা পড়া পারবো না। তার কারণ কি বলতো? তার কারণটা হলো এটাই যে ইসলাম মানে মৌলানা, তারাবি নামাজ মানে মৌলানা, ঈদের নামাজ মানে মৌলানা, নামাজ মানে মৌলানা, জাকাত মানে মৌলানা, মাদ্রাসা মানে মৌলানা, মসজিদ মানে মৌলানা। এটা একটা ভাতৃভঙ্গ হইল, এটা একটা কোনো কথা হইল নাকি? নামাজ মানেই মৌলানা। 10টা ছেলে খাড়াই আছে, উনি মৌলানাও গেছে। আজান দিছে, 10টা ছেলে করতেছে, হুজুর আজান দিছে যান। আপনি বুঝেন যে ইসলাম কি? ইসলাম মানে মৌলানা, এটা কি কথা হইল? মৌলানা মানে ইসলাম নয় তো। মৌলানা একটা ডিগ্রি, যেরকম আপনি মেট্রিক পাস করছেন, আমরা মৌলানা পাস করছি, এইটুকুই। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বা আমাকে ব্লাড রক্তটা বেলেগ, টুপিটা বেলেগ, বা আমাদের চক বেলেগ না তো। মৌলানা মানে ইসলাম নয়। মৌলানা একটা ডিগ্রি, মৌলানা একটা শিক্ষা, এইটুকুই বাস, এর বাহিরে আর কিচ্ছু না। এখন এই ধর্ম, এত বড় ধর্মটা দায়িত্ব দিচ্ছেন মৌলানার কাছে, যে মৌলানা এই ধর্মটা পালন করবে। কি কথা বলতেছেন আপনি? এটা কোনো কথা হইল? হ্যাঁ, আপনাদের এই গ্রামে জানি না আপনাদের গ্রামের কি কথা, আমার গ্রামের কথা কইছি। আমার গ্রাম বললেও তার বেশি দূরে না, বরবাগান। তো আমি তো ইনশাল্লাহ এই জায়গার খবর ভালো মতনই জানি। আপনারা কোন যে আপনাদের এই এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা বিচার হইল, খুব বড় বিচার, ওই বিচারের সাহায্য আইল আমাদের তা ওই লাল মেয়ে দর্জি সাহেব আসলো, আরো আপনাদের এই গ্রামের কিছু মুরব্বী দেওয়ানি টাইপের মানুষ আসলো, বিচার আরম্ভ হয়েছে। ওই জায়গায় মৌলানাও আছে, বড় বড় দেওয়ানিরাও আছে। আচ্ছা, বিচার কারা করবো কোন তো কথা করে? বিচার কারা করবো? সিম্পল কথা, দেওয়ানিরে বিচার করবো, সম্পূর্ণ দেওয়ানিরে করবো। তো একটা আলিমের ভ্যালু কি আমার কোন তো? আলিমের কি ভ্যালু আছে কোন? আসামে বর্তমানে আলেমের দায়িত্ব ছিল যে আলেমেরা এসি রুমে বসে 2 হাত দিয়ে কলম দিয়ে ইসলাম প্রচার করবে, এটি আলিমের দায়িত্ব ছিল। এখন আলিমের দায়িত্ব হয়েছে বেনা উঠে সাইকেল নিয়ে রিসিভ একটা নেয়, মানুষের বাড়ি বাড়ি 10 টাকা 20 টাকা কালেকশন করে, এর নাম হলো আলিম। এটা ইসলাম? আমসুর মানুষে কালেকশন করবার গেলে সম্মান দেয়, বসো, চা খাও, মিষ্টি খাও, পান খাও। নেমসুর পোলাবান চান্দার জন্য গেলে সম্মান দেয়। সংখ্যালঘু সংগ্রাম পরিষদের ছাত্ররা চান্দা করতে গেলে সম্মান দেয়, আর মুন্সি বাড়িতে চান্দা করতে গেলে লজ্জা দেয়। না মিছা কথা কইলাম? এটা ইসলাম। এইভাবে যদি কোন যে আমরা প্রত্যেক বছরে ঈদ মিলাদুন নবী পালন করে ইসলামের উৎসাহ করবো, আমি কোয়ার না যে আপনি করে সওয়াব হইব না। নাই, ঈদ মিলাদুন নবী পরে পালন করেন, আগে সমাজকে ঠিক করেন। এটা ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন কমিটি যে আমরা এই বছর ঈদ মিলাদুন নবী পালন করলাম, এই বছর থেকে সামনে বছর পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বসলাম, আমাদের গ্রামে মদ, ভাঙ, জুয়া, তাস, ড্রাগস সম্পূর্ণ বন্ধ হওয়া লাগবে। যাই জুয়া, তাস, ভাঙ, মদ, ড্রাগস খাবে তার পাও ভেঙে দেওয়া হবে। এরকম চুক্তি করেন, পুলিশে সহায় করবো, সরকারের সহায় করবো আপনাদেরকে। আর আপনি যদি কোন যে ঈদ মিলাদুন নবীর সভা করে সমাজটাকে উন্নত করবো, এটা আমার বিষয় হলো না। একেবারে মিছা কথা, এটা একেবারে মিছা কথা। তাইলে আমি মানবো না কোন সময়। এখন আমারও যদি কোন দেখেন আবার করবেন তো হুজুরে ওয়াজ করবার নিয়েছি, হুজুরে কি এটা তো ওয়াজ, আমি তো কই এটাই ওয়াজ, এর বাহিরে আর ওয়াজ নাই। সুর দিয়ে সুর আলাই দিলে আমারও যথেষ্ট ভালো। সুর দিয়ে ওয়াজ করা, আর ইউটিউবে দেখবেন সবচেয়ে বেশি ওয়াজ আমারই আছে। আসামের পরিস্থিতি দেখলাম তো, আমার কথা হলো আজকে যদি এই ঈদ মিলাদুন নবীর মাহফিল থেকে 5টা মানুষও যদি 5টা মাসলা নিয়ে বাড়িতে যায় আমল করতে পারেন, আমি তো বলি ঈদ মিলাদুন নবী সাকসেস হয়ে যাবে। খালি 5টা সবাই একটা ওয়াদা করে যান যে আল্লাহর জাতের ইজ্জতের কসম খাইলাম আজকে এই জায়গাতে, আজকার থেকে কমসে কম আমার বাড়িতে মদ, ভাঙ, জুয়া, তাস, গান বাজনা সম্পূর্ণ বন্ধ। প্রত্যেক মানুষও ওয়াদা করে যান তো এখান থেকে। আমি লিখে দিলাম, আপনার বাড়িতে যদি বরকত না হয়, আপনার বাড়িতে যদি রহমত না হয়, আপনার বাড়িতে যদি ভালো না হয়, আল্লাহ যদি রহমত না দেয়, আমার জিব্বা কাটে হলেন হবে হবে হব মানে হবেই, গ্যারান্টি হবে। কে রে হইব? আল্লাহু আকবার। আমরা নবীরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদের জন্য যেটা করছে, নবীর জন্মদিন পালন করছেন তো না?
আমার নবী আমাদের জন্য যেটা করছে, সারা পৃথিবীর মানুষে নবীর একটা কথার জন্য নবীর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? হায়, আমি তো বুঝাবারই পারবো না, বুঝাই কেমনে আপনাদেরকে বুঝাবার পারবো না। তথাপি আপনাদের কাছে যেহেতু আইছি, 2-3টা হাদিস বলে আমি যাই আপনাদের কাছে যে নবী কে, আর আমরা ঈদ মিলাদুন নবী কেন পালন করি। মাত্র একটা ওয়াকিয়া বলে আমার বক্তব্য শেষ, আমার ওয়াজ শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এটা ধ্যান আছে আপনাদের কি না? মানুষ কয় না, সবই কয় না। ধ্যান আছে, ধ্যান আছে, আছে তো ধ্যান। একটা ওয়াকিয়া শুনেন, আমার ইউটিউবে আছে, আজকেও বলে যায় শুনুন। কিয়ামতের ময়দান, খালি শুনবেন।